মানে শুধু অ্যাকাউন্ট আছে, তাদের একটা অ্যাকাউন্ট করব, আমরা একটু কনস্ট্রাকটিভ ভাবে সাজানোর চেষ্টা করব, এবং যেন একটা গিগ তৈরি করে আমরা বুঝতে পারি যে গিগটা কিভাবে তৈরি করব এবং গিগটা কি কাজে লাগবে, ঠিক আছে? ফাইবারের গিগটা কি কাজে লাগবে, হ্যাঁ। এবং আমরা কিভাবে কাজ পেতে পারি সেই বিষয়ে আসলে আজকে আমরা জানবো ইনশাল্লাহ। আমাদের ইনস্ট্রাক্টর মোহাম্মদ সহল, উনি আমাদের সাথে আছেন ইনশাল্লাহ। দেখি ওনার সাথে কথা বলে আমরা। আহ, সহল ভাই, হ্যালো। আসসালামু আজকে আলাইকুম। বৃষ্টি হচ্ছে তো, নেট অনেক স্লো হয়ে গেছে। তো একটু ওয়ালাইকুম টেকনিক্যাল আসসালাম। সমস্যা হলে আপনারা একটু বললেন, যদি কথা শুনতে সমস্যা হয় আপনারা একটু কাইন্ডলি জানায়েন, হ্যাঁ। ওকে, আমাদের সেশন শুরু হচ্ছে এখন। আর আমাদের লাস্ট আওয়ারে আমি যে ইয়ে আছে, প্রফেশনাল কাজ আছে, কাজের মধ্যে থেকে কিছু কাজ প্র্যাকটিসের জন্য বা এক্সটেন্ড কিছু কাজ প্রতিদিনই, এই ক্লাসগুলোর প্রতিদিনই লাস্ট আওয়ারে কিছু কাজ করিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ আসলে একটা ইয়েতে সময়টা আসলে হয়ে যায়, ভালোভাবে আমরা ক্যাপচার করতে পারছি না। তোমরা ওইভাবেই আগাবো ইনশাল্লাহ, হ্যাঁ। তো আমরা শুরু করি ইনশাল্লাহ। আচ্ছা, শুরু করেন সবাই। আচ্ছা ভাই, কালকে আমরা কোথায় যেন ছিলাম, কার জন্য প্রোফাইল দেখতেছিলাম জিরো, তো সেখান থেকে শুরু করি। চলেন আপনার প্রোফাইলেই চলে যাই। ইব্রাহিম খলিল ভাইয়ের মনে হয়। ইব্রাহিম খলিলের ইয়েতে সমস্যা, তার ল্যাপটপটা কম্পিউটারটা একটু স্লো, প্লাস একটু স্লো। তো অন্য যে আছেন সাইফুল ইসলাম ভাই কোনো কথা বলে না। আমাদের ভাই বলছিল। মাহফুজ ভাইয়েরও তো আহ, শূন্য। মাহফুজ ভাই, আপনি আপনার ফাইবার অ্যাকাউন্ট একটু করেন, ফাইবার অ্যাকাউন্টটা অন করে দেন আপনি, স্ক্রিনটা শেয়ার করে দেখান আমাদেরকে কি অবস্থায় আছে। আমাদের যাদের ফাইবার অ্যাকাউন্টে একেবারেই কোনো কিছু করা নাই, অ্যাকাউন্টটা আছে, তাদেরটা আমরা একটা একটা অ্যাকাউন্ট সাজানোর চেষ্টা, ঠিক আছে? কিভাবে ভালোভাবে অ্যাকাউন্ট সাজালে আমরা কাজ পেতে পারবো, সেভাবে আমরা কাজ করব, এবং একটা গিগ তৈরি হবে, কি কি সুবিধা পাবো আমরা গিগ, সেটা আমরা। ওকে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? সরল ভাই হ্যাঁ, দেখা শুরু যাচ্ছে করেন। ভাই। হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা ভাই, আপনি কি এটা কি একেবারে সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট মাহফুজ ভাই? হুম। আচ্ছা, তাহলে আপনি এই করেন, আপনার ডান পাশের যে মানে ছোট আইকনটা আছে, সেখানে ক্লিক করেন। তো আপনার প্রোফাইলে যান। প্রোফাইল দেখি এখানে কি আছে। প্রোফাইলে আছি আমি। হুম, এখান থেকে তো সমস্যা করতেছিল। কালকে আপনি করেন, শুধুমাত্র fiverr.com লেখেন, তো সেখান থেকে বিকাম এ সেলারে যাবো আমরা। আমি ওইটা ফার্স্ট ছিলাম আপনাদের ওইটা হ্যাঁ, ক্লাস দেখে দেখে। হ্যাঁ, করছিলেন। এই যে বিকাম এ সেলার, হ্যাঁ, তারপরে এই যে এই বিকাম এ সেলার, কন্টিনিউ, 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 এই যে এই এতটুকু পূরণ করেছি, দেখেন আর কিছু লাগবে কিনা। আর কিছু দেখি নিচে যান, ল্যাঙ্গুয়েজ লেভেলটা দিয়ে দেন, লেভেলটা ইন্টারমিডিয়েট দিয়ে দেন, ইংলিশ লেভেলটা ইন্টারমিডিয়েট দেন, কনভারসেশনাল দেন। ইন্টারমিডিয়েট নাই নাই, কনভারসেশনাল দেন, সেকেন্ড অপশন। কনভারসেশন। হ্যাঁ, ফ্লুয়েন্ট না, কনভারসেশনাল দেন। ওকে, সেভ সেন্টেন্স দেন। ওকে, এরপর কন্টিনিউ দিয়ে দেন।
অকুপেশন এখন আমাদের অকুপেশন হচ্ছে প্রোগ্রাম এন্ড টেক। হ্যাঁ, প্রোগ্রামিং এন্ড টেক, হ্যাঁ এটাই দিবেন। এরপরে এখানে আছে দেখেন ওয়ার্ডপ্রেস, আর ওয়েব প্রোগ্রামিং, ঠিক আছে। আরও কিছু দেন, ওয়েবসাইট বিল্ডিং অ্যান্ড সিএমএস, এটাও দিয়ে দেন নিচেরটা। না, সাপোর্ট অ্যান্ড আইটি না দিয়ে হ্যাঁ ওয়েবসাইট বিল্ডিং অ্যান্ড সিএমএস এটা দিতে পারেন, মানে আপনার স্কিল যেটা যেটা আছে। তারপরে নিচে স্কিল অ্যাড করে দেন। ইন্টারমিডিয়েট দিবেন, বিগিনার দিবেন না, ইন্টারমিডিয়েট দিবেন সবসময়। আর যেটা খুব ভালো পারেন সেটাতে আপনি এক্সপার্ট দিতে পারেন, সমস্যা নাই। HTML এর এক্সপার্ট দিয়ে দেন, HTML ভালো পারি আমরা সবাই, ইন্টারমিডিয়েট না। এডিট করা যায়, এডিট করা যায়, এডিট করে এক্সপার্ট দিবেন। সার্টিফিকেশন, আমাদের সার্টিফিকেট নাই, আপনার পার্সোনাল ওয়েবসাইট থাকলে সেটা দিতে পারেন, যেহেতু আমাদের নাই আমরা দিব না, কন্টিনিউ। আর এডুকেশন আপনি একবারে, সেটা দিয়ে দিই, এখন যে কোর্স করতেছি, এখন যে কোর্সটা করতেছি এটা দিয়ে দিই। হ্যাঁ এটা এডুকেশনে দিবেন, এডুকেশন লেভেলে সেটা অ্যাড করে দিতে পারেন। এডুকেশন আপনি একবারে মানে এসএসসি, এইচএসসি, তারপর আপনার ব্যাচেলর, তারপর পোস্ট গ্রাজুয়েট, এভাবে দিতে পারেন। এটা দিলে সবচেয়ে ভালো হয়। না না না, সার্টিফিকেশন দিয়েন না, দিয়েন না, দিয়েন না, সার্টিফিকেশন দিয়েন না, কেননা আহ, আমাদের সার্টিফিকেট এখনো ঝুলে আছে, সার্টিফিকেট এখনো দেয় না। আপনি এডুকেশনে সেগুলো অ্যাড করে দেন। অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট দিবেন, যদি এটা হাই স্কুল তো অ্যাসোসিয়েট ডিগ্রি, ওই উপরের অ্যাসোসিয়েট। হ্যাঁ, আপনার গ্রুপ সায়েন্স, পাইছি, হ্যাঁ। হ্যাঁ সায়েন্স, কমার্স, আর্টস, মানে যে যে গ্রুপের ছিলেন আপনি অবশ্যই সায়েন্সের হওয়ার কথা, যেহেতু সায়েন্স। হ্যাঁ, পাসিং, শুধু সায়েন্স, হ্যাঁ পাসিং ইয়ারটা দিয়ে দেন। অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট ডিগ্রি দিবেন, হ্যাঁ অ্যাসোসিয়েট ডিগ্রি দিবেন, ডিগ্রিটা কলেজ থেকে যায়। কোর্সের নাম দিবেন। হ্যাঁ মোটামুটি এভাবেই, সমস্যা নাই। সিরিয়াল ভাই আপনি দিয়ে দেন।
ওকে, এখন আমরা কন্টিনিউ দিতে পারি। তো আপনি এখন কোন কোন অ্যাকাউন্ট লিংক করবেন আগে শুনে নেন লিংক অ্যাকাউন্টের ব্যাপারটা। যদি আপনার এখানে লিংক অ্যাকাউন্ট দেখেন গুগল, ফেসবুক, টুইটার, পার্সোনাল ওয়েবসাইট মানে প্রেজেন্স, স্ট্যাক ওভারফ্লো, গিটহাব, এছাড়াও আরও অনেক কিছু সাজেস্ট করে। এখান থেকে যে অ্যাকাউন্ট আপনি দিবেন, পরবর্তীতে যদি আপনার ফাইবার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায় অথবা কোনোভাবে যদি আপনাকে ফাইবার অ্যাকাউন্ট আপনার রেস্ট্রিক্টেড করে দেয় অথবা ডিলিট করে দেয়, রিমুভ করে দেয়, তখন কিন্তু আপনি এখানে যা যা ইনফরমেশন দিবেন লিংক অ্যাকাউন্টে সেগুলো ব্যবহার করতে পারবেন না। যদি আপনি এখানে জিমেইল মানে গুগল অ্যাকাউন্ট ইউজ করেন, জিমেইল ইউজ করেন, সেটা আপনি পরবর্তীতে ইউজ করতে পারবেন না, নতুন ইমেল খোলা লাগবে। ফেসবুকের ক্ষেত্রেও তাই। বুঝতে পারছি। হ্যাঁ, প্রতিটার ক্ষেত্রে এখন যে অ্যাকাউন্টটা দিবেন পরবর্তীতে যদি আপনার আবার অ্যাকাউন্ট লাগে তখন কিন্তু আপনি এই অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট ব্লক হয় কি? হ্যাঁ হ্যাঁ, আপনার নতুন অ্যাকাউন্ট দিয়ে করবেন। অনেকে এই ভুলটা করে যে অনেক ভালো কাজ করে তারপরও কোনো একটা কারণে ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেশনের জন্য তার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, তখন সে আবার মানে অতীতে যে অ্যাকাউন্টগুলো ইউজ করছে সেগুলো দিয়ে অ্যাকাউন্ট করে, সেটাও অ্যাপ্রুভ হয়, কিছুদিন কাজ করার পরে সেটা আবার ডিসেবল করে দেয়। তো এরকম হইতেই পারে, কেননা ব্যাড এই কারণে পার্সোনাল অ্যাকাউন্ট গুলো ব্লক মানে অ্যাড রাখা না না রাখাই না ভালো না নাকি? না অ্যাড রাখবেন, কিন্তু পরবর্তীতে যদি আপনার অ্যাকাউন্ট করতে হয় তখন নতুন করে অ্যাকাউন্ট করে সেগুলো অ্যাড করে দিবেন। এগুলো অ্যাকাউন্ট না দিলে তো আপনাকে ভেরিফাই কিভাবে করবে, এই জন্য অ্যাকাউন্টগুলো দিতে হবে। তো এখান থেকে আপনার ইমেল যেটা দিয়ে করছেন, আপনার যে ইমেল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করছেন সেটা আজকে ফাইবার অ্যাকাউন্টটা সেটা আপনি ইউজ করেন। তো এখান থেকে আপনার যেটা সেটা ইউজ করবেন, এখানে অনেকগুলো আছে দেখা যায়, যে কোনো একটা। ওকে, আপনি চাইলে ফেসবুকও অ্যাড করে দিতে পারেন। না দরকার নেই, এটাই তো। হ্যাঁ, থাকুক, সমস্যা নেই। ইমেল এন্ড ফোন নাম্বার ভেরিফাই করছিলাম আমি, করছি। এই জন্য ভেরিফাই দেখাচ্ছে। আচ্ছা, ভেরিফাই যখন আছে তাহলে সমস্যা নাই, এখন কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইওর ফার্স্ট গিগে চলে যায়, তার মানে আপনার এটা সমস্যা নাই। যাদের নাই তারা কিন্তু এখান থেকে ভেরিফাইটা করে নেবেন, ঠিক আছে? ওকে, ক্রিয়েট এ গিগ এখানে চলে গেলে হবে। একটা গিগ হ্যাঁ, ওকে, প্রোগ্রামিং আইটি ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ঠিক আছে। তারপরে সার্ভিস টাইপ, এখানে আপনি কি কি করবেন সেখানে একটা দেওয়া আছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অ্যান্ড সেটআপ। হ্যাঁ, এখানে সাথে সাথে আপনি কি কি দিবেন, এখানে আপনি ব্লগ, এডুকেশন এই সবগুলো সাইটে করতে পারবেন ইনস্টলেশনের সময়, তো সবগুলোই সিলেক্ট করে দিবেন। এখন সাথে আপনি কি কি সাপোর্ট দিবেন, হ্যাঁ সেগুলো সিলেক্ট করে দেন।
মানে প্লাগইনের সাথে, মানে থিমের সাথে কি কি প্লাগইন আপনি দিয়ে দিতে পারবেন? ম্যাপ, হ্যাঁ দেওয়া যায়, না দিলেও ভালো হয়, কেননা ম্যাপে একটু ঝামেলা আছে। আরে দিয়ে দেন, কাস্টমার ক্লায়েন্টের কাছে চেয়ে নেবেন যে তুমি পেইড ভার্সন ম্যাপ হয়ে গেছে, তুমি আমাকে এটা পেইড করে দিবা, সমস্যা নেই। তো এখান থেকে আপনি কি কি এলোগে প্লাগ ইন সাপোর্ট দিবেন? হ্যাঁ, এই সার্চ ট্যাগটা ইম্পর্টেন্ট, কেননা এখানে আপনাকে কি কি নামে সার্চ দিলে পাওয়া যাবে, ঠিক আছে? না না, সব কিছু এভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ এটা দেন না, এখানে 5টা বেশি ট্যাগ ইউজ করা যায় না। তো শুধুমাত্র এখানে ওয়ার্ডপ্রেস দেন। তো ওয়ার্ডপ্রেস কিওয়ার্ড দিয়ে যদি আপনাকে কেউ সার্চ করে, যেন আপনার গিকটা সামনে শো করে, ঠিক আছে? শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দেন। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস নিলে এখন ওয়েব ডেভেলপমেন্ট দেন, তারপর থিম কাস্টমাইজেশন দেন। হ্যাঁ, ই-কমার্স দেন, দেন দেন ই-কমার্স দেন, ই-কমার্সও আপনার করে, তারপর থিম ডেভেলপমেন্ট দেন। ই-কমার্স এগুলাও লাগে, ই-কমার্সও দিতে পারেন, ই-কমার্স দিয়েও তারা সার্চ করে, মানে সার্চের জন্য আপনারটা সামনে আসে। তারপর আপনার প্লাগ ইন আছে, তো থিম অ্যান্ড প্লাগ ইন এই দুটার একটা ইউজ করেন। হ্যাঁ, ব্লগ এবং থিম। ডাব্লুপি থিমস, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস থিম, থিমস দিয়ে দেন শুধু, না না শুধু থিমস দেন, শুধু থিমস দেন ভাই, শুধু থিম দেন, যাতে ওয়ার্ডপ্রেস থিম সার্চ করলে যেন আপনারটা সাজেস্ট করে, মানে কিওয়ার্ডগুলো এভাবে চুজ করবেন। তারপরে প্লাগ ইন দেন, প্লাগ ইন দিয়ে যদি সার্চ করে সেখানে ওয়ার্ডপ্রেস প্লাগ ইনও দিতে পারে, আবার আপনার অন্য কোনো সাইটেরও প্লাগ ইন দিতে পারে, তো সেগুলো আপনি যেন পান, সে কারণে প্লাগ ইনও দিয়ে দেন। ওকে, এখন প্রাইসিং। প্রাইসিং আপনি 3 ধরনের দিবেন। বেসিক, বেসিকে আপনি বিভিন্ন নাম দিতে পারেন। হুম, তারপর আপনার সার্ভিস ডিটেলটা একটু দেন। এটা কি আনলক বলতেছে কেন? আপনি এখানে আনলক বলতেছে, এখানে আপনার আনলক ইওর পার্টিশিয়াল রেভিনিউ ফর অল 3 প্যাকেজেস। এখন আপনি এখানে 3টা প্যাকেজ ইউজ করতে পারবেন, আপনি ট্রাই নাও দেন, তাহলে 3টাই আনলক হবে। ওই যে উপরে দেখেন ডান পাশে স্কোপ অ্যান্ড প্রাইসিং এর ডান পাশে 3 প্যাকেজেস লেখা আছে, আপনি সেটা চুজ করে দেন। এটা মানে বাটন হয়ে আছে, তো আপনি ক্লিক করেন, হ্যাঁ, গট ইট দেন। তাহলে আপনি 3 ক্যাটাগরিতে প্রাইসিং করতে পারবেন। আর যদি এটা আপনি ডিসিলেক্ট করে রাখেন, মানে ডিসিলেক্ট ছিল ডিফল্ট, তো আপনি একটা ক্যাটাগরিতে মানে প্রাইসিং করতে পারতেন, তখন আপনি 3 ক্যাটাগরিতে প্রাইসিং করতে পারবেন। ডেলিভারি টাইম, বেসিক প্রাইস অনুযায়ী ডেলিভারি টাইম দেন। কী কী থাকবে? ডাটাবেস ক্রিয়েশনও থাকে, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করতে গেলে প্রায় ডাটাবেসও ক্রিয়েট করতে হয়। আর থিম ইনস্টলেশন হয়ে করতে পারেন, আবার নাও করতে পারেন, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিতে পারেন বেসিকে।
ভাই 5-এ যদি কাজ করেন তাহলে আপনি এখানে ডাটাবেস ক্রিয়েশন আর থিম ইনস্টলেশন এই দুইটা ডাটাবেস তো ক্রিয়েট হবে, থিম ইনস্টলেশন ডিসিলেক্ট করে দেন। আপনাকে নতুন থিম ইনস্টল করে দিবেন না, ওয়ার্ডপ্রেসের বেসিক থিমটাই থাকবে। হ্যাঁ, আপনার কাজের সাথে সাথে রেটটাও খেয়াল রাখবেন যে আপনার রেটটা যেন খুব চিপ না হয়ে যায়, বুঝতে পারছেন? রেটের দিকেও খেয়াল রাখবেন। চিপ রেট হলেই কিন্তু কাজ পাওয়া যাবে এমনটা কথা না। স্ট্যান্ডার্ড একটা রেট রাখবেন যাতে করে যেন বুঝতে পারে যে হ্যাঁ সে তার কাজের প্রাইসিংটা জানে। ভাই বেসিকের ডেলিভারি টাইম দিলেন 2 days, স্ট্যান্ডার্ড 1 days। হ্যাঁ, টাইমটা একটু করে দেন। আর এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য সেটার জন্য আলাদা চার্জ করতে পারবেন। প্রাইসিংটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। তারপরে এক্সট্রা ফাস্ট ডেলিভারি আপনি দিবেন স্ট্যান্ডার্ড এবং আপনার ইতে সেখানে সিলেক্ট করে দেন। একদিনে যদি চায় আপনি, না না না,
বেসিকের দরকার নাই। হ্যাঁ, এখানে একদিনে করে দিবেন, তার জন্য এক্সট্রা আপনাকে এলো আর কত, হ্যাঁ 10 দিলে যদি করে দিবেন, অথবা 5 দেন, 5 দেন, 5 দেন, হ্যাঁ স্ট্যান্ডার্ডে 5 দেন, প্রিমিয়ামে 10 দিয়ে দেন। অ্যাডিশনাল প্লাগ ইন কীভাবে দিবেন সেগুলো আপনি দিয়ে দিতে পারেন। সে যদি প্রিমিয়াম কিছু চায় তো সেগুলা আপনি পরবর্তীতে অ্যাডিশনাল রিভিশন, হ্যাঁ অ্যাডিশনাল রিভিশন চায় না, তারপরে ওকে সেভ অ্যান্ড কন্টিনিউ। এইখানে আপনার গিগের লোকে শর্ট ডিসক্রিপশন দিবেন যে আসলে আপনি কি কি করে দিবেন। তো কিছু কিছু ট্যাগলাইন আছে, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টিড, ঠিক আছে, অন ফাইবার, এই লাইনটা দিয়ে শুরু করেন এবং লেখাটা বোল্ড করে দেন। হ্যাঁ সম্পূর্ণটা দিয়ে, হ্যাঁ কম, হ্যাঁ বি আসা করছে। তো এখানে এখন আপনার গিগের আসলে কি কি সার্ভিস আপনি দিচ্ছেন এবং আপনি সেগুলো আপনি বর্ণনা করেন, ব্রিফ ডিসক্রিপশনে দিয়ে দেন। হুম, হুম। এরপরে যদি আপনার কাছে আমি প্রিমিয়াম থিম চাই তাহলে কি করা লাগবে? মনে করেন আমি আপনাকে বেসিকে অর্ডার করলাম, তখন প্রিমিয়াম থিমগুলো আপনি কিভাবে দিবেন সেটার বর্ণনাও লিখে দিবেন, যে প্রিমিয়াম থিমের জন্য তুমি পে করবা। প্রিমিয়াম থিমস অ্যান্ড প্লাগ ইন, মানে প্রিমিয়াম থিম অ্যান্ড প্লাগ ইন আপনার কাছে নাই, আপনি সেগুলো কিনে নিতে হবে। ওকে, মোটামুটি তো এগুলাই থাকে তাই না ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের মধ্যে। তো এরপরে আপনি আরও কিছু ট্যাগলাইন দিবেন, যে আপনার এক্সপিরিয়েন্স আছে এত বছরের, সেগুলো আপনি টেক্সট আকারে দিবেন। ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স আছে এত বছরের, আপনি কাজ করতে পারেন এবং স্যাটিসফ্যাকশন সহ আপনি কাজ করে গেছেন। সাথে লাস্টে আরেকটা বোল্ড করে দিবেন যে মানে কন্ট্যাক্ট মি এনি কাইন্ড অফ কোশ্চেন অ্যান্ড বিফোর প্লেসিং অর্ডার মেসেজ মি, ঠিক আছে, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দিয়ে দিবেন।
হুম, কাস্টম প্যাকেজ বিফোর প্লেসিং অর্ডার প্লিজ মেসেজ মি। আর এগুলো বোল্ড করে দিবেন, অবশ্যই বোল্ড। হ্যাঁ, আরেকটা সেক্টর বাদ চলে গেছিল, সেটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। যারা মনে করেন নতুন, তারা আপনাকে ব্যাক দেন, নিচে নিচে 7 কন্টিনিউ পিছনে ব্যাক। হ্যাঁ, তো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, বায়ার আপনাকে কেমন ধরনের কোশ্চেন করতে পারে। মানে কিছু কিছু কোশ্চেন থাকে যে ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে আমি কি করতে পারি, হোয়াই হোয়াই আই নিড ওয়ার্ডপ্রেস, তো ওয়ার্ডপ্রেস আমার কেন দরকার, ঠিক আছে। তারপরে এখন ওয়ার্ডপ্রেস কেন চলতেছে, এইসব বিষয় নিয়ে কিছু কোশ্চেন থাকে। তো আপনি লিখতে পারেন হোয়াই ওয়ার্ডপ্রেস, একটা কোশ্চেন লেখেন হোয়াই ওয়ার্ডপ্রেস, আসলে ওয়ার্ডপ্রেসই কেন। তো নিচে আপনি অ্যান্সারটা দিয়ে দেন, ওয়ার্ডপ্রেস ইজ গোয়িং র্যাপিডলি ফাস্ট আর ইজি টু হ্যান্ডেল ফর ক্লায়েন্ট সাইড, এবং ওয়ার্ডপ্রেস সাইটটাও খুব ভালো কাজ করে ফর এনি ই কমার্স থেকে শুরু করে ব্লগ সব কিছুই। তো এই কোশ্চেনের অ্যান্সারটা আপনি দিয়ে দিলেন, হোয়াই ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসই কেন। ব্লগ, ই কমার্স, হ্যাঁ, পোর্টফোলিওস, নিউজ পোর্টাল, হুম, এগুলো আপনি ইজিলি করতে পারতেছেন এবং কাজ করবে। তো অ্যাড করে দেন। তো থাক, আপনি এখন 7 কন্টিনিউ দেন। এখানে আপনার মনে হতে পারে এই গিগের উপরে কী কী কোশ্চেন থাকতে পারে, তো এই কোশ্চেনগুলোর জন্য আপনি এভাবে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনগুলো দিয়ে দিবেন। অনেকে আছে যে আসলে একবারেই নতুন নতুন বিজনেস শুরু করে, তারা কোশ্চেন করতে চায়, তো কোশ্চেনগুলো আপনি এভাবে দিয়ে দেন, খুব ইজি হবে। ওকে, তারপর 7 কন্টিনিউ। এখানে আপনি অনেক কোশ্চেন অ্যাড করতে পারবেন ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনে, একটা, দুইটা, পাঁচটা, অনেকগুলো। তো এখানে আপনাকে কি কি দেয়া লাগবে, রিকোয়ারমেন্টসে আপনাকে কি কি জিনিস দিবে সেটা আপনাকে বলে দেওয়া লাগবে। যেহেতু আপনি একটা ওয়েবসাইট বানাবেন, সেক্ষেত্রে সে তার কোশ্চেনের ক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্ট আপনাকে দিলে আপনি কাজটা শুরু করতে পারবেন। তো সেক্ষেত্রে তার ওয়েবসাইটের প্রথমত ডোমেন হোস্টিং সে দিবে কি দিবে না সেটা আপনি দিবেন, ঠিক আছে। ডোমেন হোস্টিংয়ের ব্যাপারটা, ডোমেন এন্ড হোস্টিং ইনফরমেশন, হ্যাঁ, অথবা অ্যাক্সেস সেটা দিতে পারেন। সেটা সে কিভাবে দিবে, ফ্রি টেক্সটে দিবে নাকি দাঁড়ান নাকি অ্যাটাচমেন্টে দিবে। অ্যাটাচমেন্ট দিলে তাকে অ্যাটাচমেন্ট ফাইল দেওয়া লাগবে, ঠিক আছে। মাল্টিপল চয়েস দেন, সেখানে আপনি অপশন দিতে পারেন যে তুমি টেক্সটও দিতে পারো আমাকে, আবার চাইলে আমাকে ইতেও দিতে পারো, কি বলে, অ্যাটাচমেন্টও দিতে পারো। তো সেটা আপনি করে দিতে পারেন। হ্যাঁ, অ্যানাবল টু চুজ, তাকে চুজ করতে দেন, সে যে কোনো চুজ করতে পারে। তারপরে অ্যাড নিউ অপশন দিতে পারেন। মাল্টিপল চয়েস না দিয়ে সেখানে আপনি অ্যাটাচমেন্ট অথবা টেক্সটই দিয়ে দেন, সেটা ভালো হয়। এই যে উপরে সিলেক্ট গেট ইন এ ফর্ম অফ, ঠিক আছে।
ঠিক আছে? হ্যাঁ, এখানে দিতে পারেন। আর ওই যে ওয়েবসাইট ক্যাটাগরি দিচ্ছেন না, সেখানে আপনি এই লগে অপশন দিয়ে মাল্টিপল অপশন দিয়ে দিবেন সে আসলে কোনটা নেবে। না না, ওয়েবসাইট ক্যাটাগরি না, আপনি ডোমেন হোস্টিং এর জন্য আপনি ইতে নেন, অ্যাটাচমেন্টে নেন। ফ্রি টেক্সটে মাঝে মাঝে প্রবলেম করবে, ফ্রি টেক্সটে মাঝে মাঝে প্রবলেম করবে, কেননা ফাইবারে কিছু কিছু কিওয়ার্ড আছে সেগুলো ইউজ করা যায় না। অ্যাড দেন, অ্যাড করেন, অ্যাড, হ্যাঁ অ্যাড দেন, অ্যাড নিউ কোশ্চেন, অ্যাড নিউ কোশ্চেন, সেখানে আপনি ওয়েবসাইট ক্যাটাগরিটা এখান থেকেই দেখে নিতে পারেন। হ্যাঁ, নতুন নতুন অপশন আপনি দিতে পারেন। আপনি কিন্তু এখানে অ্যানাবল টু চুজ মোর দেন ওয়ান অপশন সেটা দিলে সে কিন্তু একের অধিক চুজ করতে পারবে, আপনি দিবেন না, কেননা আপনি একটা ওয়েবসাইটে করে দিবেন তারে। না না, তাকে আপনি ব্লগ, ই কমার্স, পোর্টফোলিও অথবা যা যা আছে সেগুলোর মধ্যে আপনি একটা করে দিবেন। নিউজ পোর্টাল, নিউজ পোর্টাল আছে এর মধ্যে, পার্সোনাল ওয়েবসাইট, তারপরে আপনার যারা জায়গা জমিনে ব্যবসা করে তাদেরকে কি যেন বলে, এজেন্সি, হ্যাঁ। তো এভাবে আপনার যতগুলা রিকোয়ারমেন্ট লাগবে সেগুলো আপনি এভাবে একটা একটা করে কোশ্চেন আকারে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, কন্টেন্ট তো লাগবে। সেভ এবং কন্টিনিউ, এখানে আপনার ইমেজ অথবা ভিডিও আপলোড করতে পারেন। আপনার যদি ভিডিও থেকে থাকে ছোট কোনো 2-3 মিনিটের, সেটা আপনি এখানে আপলোড করে দিতে পারেন। ঠিক আছে? তো এখানে আপনার যে ফটোস আছে সেটা আপনার নিজস্ব ফটো হইতে হবে। আপনি লোকাল হোস্টে যে কাজটা করছেন অথবা আপনার নিজের পার্সোনাল ওয়েবসাইটে যে কাজটা করছেন সে ফটো আপলোড করে দেন, যে ব্রাউজে দিলেই চলে আসবে। আপনার কম্পিউটারের ছবিটা থাকা লাগবে। হ্যাঁ, এখানে ছবি, সুন্দর দেখে একটা ছবি আপলোড করবেন। হ্যাঁ, স্ক্রিনশট নেন। হ্যাঁ, একটা না, আপনি মাল্টিপল ছবি দিতে পারতেছেন, এখানে 3টা দিতে পারবেন। এরপরে আপনি যখন কাজ করবেন কারোর, তখন তার ওয়েবসাইটটা যখন হ্যান্ড ওভার দিবেন তার ওয়েবসাইটের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং সেটা কাজ সাবমিট করার সময় অ্যাড ফটোস দেওয়া যায়, ফটোসের মধ্যে অ্যাড করে দিলেই সেটা আপনার পোর্টফোলিও আকারে অ্যাড হয়ে যাবে। আমরা অনেক সময় দেখি অনেকের গিকে অনেক ইমেজ পোর্টফোলিও আকারে আসে, সেগুলো এইভাবে আসে। সে যখন কাজটা সাবমিট করে তখন সে পোর্টফোলিওর জন্য একটা ইমেজ সাথে অ্যাটাচ করে দেয়। আর ক্লায়েন্ট যখন কাজটা ডেলিভারি নেয় সে যখন দিয়ে দেয় যে অসুবিধা নাই, তুমি আমার এই ওয়েবসাইটের ইমেজটা পোর্টফোলিও আকারে ইউজ করতে পারবা, তখন সেটা অ্যাড হয়ে যায় সাথে সাথে। বুঝতে পারছেন? তো কাজ যখন আপনি পাবেন এবং সাবমিট করবেন তখন অবশ্যই একটা ইমেজ নেবেন এবং সেটা ফাইলের সাথে অ্যাটাচ করে দিবেন, তাহলে আপনার পোর্টফোলিও বেড়ে যাবে।
আপনি ইউএস পারসন না, আপনি দাঁড়ান দাঁড়ান, কি লিখছে, লেটস চেক, ফিল আউট ফ্রম স্টার্টিং। না, আপনি ইউএস পারসন না, আমরা নো দিব, কারণ আমাদের, ঠিক আছে, ইউএস পারসন হলে তারা ট্যাক্সের একটা ব্যাপার স্যাপার বলে, তো আমরা নো দিব সব সময়। আর ইউএস পারসন নো, আমরা ইউএস পারসন না, এটা সবার ক্ষেত্রেই এক, আমরা ইউএস পারসন না। এটা আগে পরে দিত, আগেই দিয়ে দিছে, ভালো করছে। ওকে, তাহলে এখন সেভ দেন, তারপরে পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে ভাই, আর কিছু করা লাগবে নাকি ক্লোজ দিয়ে দিবেন? হ্যাঁ, ক্লোজ দেন, ক্লোজ দেন অ্যান্ড পাবলিশ গিগ দেন, ক্লোজ দিয়ে পাবলিশ গিগ, ঠিক আছে। তো এটা আপনার গিগের লিঙ্ক, এই যে উপরে যেটা আছে, ইউ ডিড ইট, ইউর গিগ ইজ নাও লাইভ, আপনার গিগ পাবলিশ করে দিচ্ছে। এই যে আপনি লিঙ্কটা পাচ্ছেন, লিঙ্কটা কপি করেন, এই লিঙ্কটা কপি করবেন এবং এই লিঙ্ক দিয়ে আপনি আপনার গিগটা শেয়ার করবেন। লিঙ্কটা কপি করেন এবং আপনার যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে অথবা অন্য কোথাও আছে, আপনি গিগটা শেয়ার করবেন। দেন আপনি এখানে নতুন ট্যাবে পেস্ট করে দেন, হ্যাঁ পেস্ট করে দেন। ঠিক আছে, সেই গিগটা এখন আপনার, হ্যাঁ গিগ আপনার হয়ে গেছে। তো এভাবে আপনি গিগ করতে পারেন। তো এটা আপনার প্রোফাইলেও যান, আপনার যেখানে ইডের গিগ করছিলেন সেখান থেকে আপনার প্রোফাইলে যান, হ্যাঁ প্রোফাইলে যান। এই যে আপনার এখানে অ্যাক্টিভ গিগস আসছে। তো পরবর্তীতে আপনি ক্রিয়েট নিউ গিগে গিয়ে সেমভাবে আপনি নতুন গিগ ক্রিয়েট করতে পারবেন এবং আপনার কি বলে গিগ এডিটও করতে পারবেন। যখন আপনার কোনো সমস্যা দিবে তখন তারা গিগ এডিট করতে বলবে, তখন আপনি এভাবে এডিট করতে পারবেন। আর আপনার বিভিন্ন ট্যাগ আছে, সেগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো এইভাবে হলো গিয়ে আপনি গিগ ক্রিয়েট করবেন এবং আপনার প্রোফাইলে এভাবেই শো করবে। যদি কোনো কপি পেস্টের সমস্যা থাকতো তাহলে কিন্তু সেটা আমাদের আটকিয়ে দিত, বুঝতে পারছেন? তো মোটামুটি আপনার কাজ শেষ হয়েছে। তো ইলিয়াস সোহান ভাই আজকে বলছিলেন কিছু দেখাইবেন, তো দেখান তো ভাই ইলিয়াস সোহান ভাই, আপনার অবস্থা একটু দেখি। ইলিয়াস সোহান ভাই কি আছেন? আচ্ছা জেরিন তাজ ম্যাডাম, আপনারটা দেখান তো, আপনারটা শো করেন। আপনার প্রোফাইল পিকটা চেঞ্জ করতে হবে। এই প্রোফাইল পিক দিয়ে আপনি ফাইবারে কাজ করতে পারবেন না, এই প্রোফাইল পিকটা প্রফেশনাল লুক আনে না। তো সুন্দর একটা প্রফেশনাল লুক আনে এমন একটা ছবি ফাইবার অ্যাকাউন্ট আপনি দিয়ে দিবেন। আর কমিউনিকেশন আপনাদের ইংলিশে করতে হবে। তো অবশ্যই 1 ঘন্টার ভিতরে সবাই রিপ্লাই দিবেন, 1 ঘন্টার উপরে যেন না যায় রেসপন্স রেট। আর কাজ পেলে অবশ্যই কাজ দ্রুত, মানে যত দ্রুত সম্ভব কমপ্লিট করবেন। এবং যে কাজটা যদি মনে করেন আপনার পূর্ববর্তী করা আছে, সেম কাজ হয়, তাহলে সেটা সময় নেবেন এবং সেটা মডিফাই করে একটু লেট করে দিবেন, যাতে আপনি কাজ করছেন বোঝা যায়। আর কিছু কিছু ক্লায়েন্ট আছে যাদের কাজের সাথে আপনার চুক্তি হবে যে আপনি কোনো সময় তার কাজ কোনো কিছু কারোর সাথে শেয়ার করতে পারবেন না। যদি এমন কিছু হয়
তো সেই কাজগুলো আপনাকে ওইভাবেই হ্যান্ডেল করতে হবে, আপনি কোনোদিনও শেয়ার করবেন না। তো মোটামুটি এই হচ্ছে কাজ। নতুন গিগ ক্রিয়েট হয়ে গেল, প্রোফাইলও আপডেট হয়ে গেছে। তো অন্য কেউ কি দেখাবেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে? আজকে গিগ ক্রিয়েট করেন একে একে। ইব্রাহিম ভাই, নাইম ভাই, ইব্রাহিম ভাই ফাইল দেখান, ইব্রাহিম ভাই। হ্যান্ড ওভারের বিষয়টা কিভাবে? হ্যান্ড ওভারের বিষয়টা হচ্ছে আপনি এখানে জিপ ফাইল আপলোড করতে পারবেন। আপনার যেহেতু প্রোগ্রামিং সোর্স কোড লাগে, তো আপনার যেহেতু সোর্স কোড, আপনি ওয়ার্ডপ্রেস যখন সাইট করবেন ক্লায়েন্টের ডোমেন হোস্টিংয়ে আপনার সোর্স কোড লাগবে না, তখন সেক্ষেত্রে আপনি তার ওয়েবসাইটের লিঙ্কটা, তার অ্যাডমিন পাসওয়ার্ড যেগুলো আছে, মানে আনুষঙ্গিক যেগুলো দেওয়া লাগে, সেগুলো একটা টেক্সটে নেবেন। হয় আপনি নোটপ্যাডের টেক্সটে করবেন, অথবা মাইক্রোসফট ওয়ার্ড অথবা ওয়ার্ডপ্যাড এগুলোর একটা টেক্সট ফাইল করবেন, অথবা এক্সেলে করবেন। এই এক্সেল ফাইলটা আপনি হয় তাকে এক্সেল ফাইলটাই আপনি শেয়ার করে তারে দেবেন, সাবমিট করবেন, যেটা তোমার ওয়েবসাইটের অ্যাক্সেস। তুমি অ্যাডমিন প্যানেলে এই আইডি মানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ইন করতে পারবা, মানে এভাবেই আপনি তার ওয়েবসাইটটা হ্যান্ড ওভার করে দেবেন। এটাই হচ্ছে আপনার কাজ, সাবমিট। ওয়ার্ডপ্রেস তো আপনি লোকাল হোস্টে কাজ করবেন না, ক্লায়েন্টের কাজ অবশ্যই আপনি সার্ভারে করতে হবে। এজন্য আপনি ওইভাবে তার অ্যাক্সেসগুলোর ইনফরমেশনগুলো আপনি সাবমিট করে দেবেন। আর এটা যদি শুধুমাত্র র পিএইচপি অথবা অন্য কোনো কাজ হতো, অথবা অনেক ছোট ছোট কাজ আছে, ইউজার ফর্ম আছে, যদি এরকম কোনো কাজ হতো তখন আপনি সোর্স ফাইলগুলো শেয়ার করতেন জিপ করে অথবা অন্য কোনো মাধ্যমে, গুগল ড্রাইভে। তারপরেও সেটার আপনি লিঙ্কটা টেক্সট ফাইলে দিয়ে শেয়ার করতেন। তো দেখান আপনাদের, আর আর কেউ কেউ দেখান, না দেখালে কিভাবে বুঝবো কি অবস্থা, কিভাবে গিগ ক্রিয়েট করবেন। ইব্রাহিম ভাই, আপনার অ্যাকাউন্ট দেখেন, ইব্রাহিম ভাই। যদিও আপনাদের স্টুডেন্ট হ্যালো। অনেক বেশি থাকার কথা, সবাই নাই। আর ইলিয়াস রহমান ভাই তো আজকে চলে গেল, ডাক দিলাম আর উনি চলে গেল। সিফাত আব্দুল্লাহ, আপনি আসছেন? হ্যালো, সিফাত আব্দুল্লাহ। হ্যাঁ আছে। আপনি তো ফাইবারে মনে হয় কালকে অ্যাকাউন্ট করেছেন, তাই না? তো আপনার অ্যাকাউন্টটা দেখান দেখি কি অবস্থায় আছে। স্ক্রিন শেয়ার দিয়ে আপনার অ্যাকাউন্টের প্রোফাইলে গিয়ে দেন দেখান, দেখি আপনারটা কি অবস্থায় আছে। আর কারোর নাম ধরে ডাকলে যদি চলে যায় তাহলে তো ডাকাই বাদ দিতে হবে। আচ্ছা, না ঠিক আছে, স্ক্রিন শেয়ার হচ্ছে হচ্ছে আমরা দেখতে পারতেছি। আপনি আপনার, হ্যাঁ এখানে যান। তো প্রোফাইল ইনফরমেশনগুলো আপনি করে দেন, আপনি ফ্রিল্যান্সার হতে চান, ঠিক আছে। হ্যাঁ ছবি ঠিক আছে, সুন্দর ছবি দিছেন, এমন ছবি হলে হবে, সমস্যা নাই, ন্যাচারাল একটা লুক আছে। হ্যাঁ ছবি ঠিক আছে, আই এম এ ফ্রিল্যান্সার দেন। হুইচ অপশন, হ্যাঁ এখানে আপনি লিখে দেন। না 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 না, এটা দিয়েন না। আপনি আগে এখানে শেষ করেন, হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ, এ পাশে চেঞ্জ। হ্যাঁ, তো এখানে আপনি ওয়েব ডেভেলপমেন্টের এটা দিয়ে দিবেন। মনে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট হয় নাই, আপনি আপনার ইতে যান, শুধুমাত্র fiverr.com-এ যান। আসবে না ভাই, শুধুমাত্র fiverr.com-এ যান, বাকিটা পরে চেঞ্জ করি। এখান থেকে বিকাম এ সেলার হতে হবে। নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন।
হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ লেভেলগুলো হ্যাঁ ঠিক করে দেন, এই তো ঠিক আছে। হ্যাঁ, এডুকেশনগুলো আপনি আরও অ্যাড করে দেন, এডুকেশন তো অনেক কম দিছেন। হ্যাঁ, না না ঠিক আছে ঠিক আছে ভাই, আপনি এসএসসি এইচএসসি এগুলো দিয়ে দেন। হ্যাঁ, ভেরিফাই ফিনিশ, ঠিক আছে ফিনিশ, হ্যাঁ ফিনিশ দেন। এবার আপনার প্রোফাইল দেখেন 100% কমপ্লিট হয়েছে, এর আগে আপনার 75% ছিল। হ্যাঁ, ক্রিয়েট করে ফেলেন, একটা গিগ ক্রিয়েট করে ফেলেন। আপনার তো জানেনই কি করবেন, আই উইল ডু, আপনি আসলে কি করবেন। আচ্ছা, সমস্যা নাই, আপনি আসলে কি কাজ করবেন, আপনি কি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করবেন না ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিবেন সে বিষয় নিয়ে। তো আপনি যে কোনো একটা ক্যাটাগরি নিতে পারেন। ওকে ঠিক আছে, তো লেখেন আই উইল কাস্টমাইজ ইওর ওয়ার্ডপ্রেস থিম। হ্যাঁ, আপনি কাস্টমাইজ করবেন, আই উইল এটা থাকবে, কাস্টমাইজ বানান ভুল আছে। রাইট বাটন ক্লিক করেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন, তাহলেই আপনি সাজেশন পেয়ে যাবেন। ওয়ার্ডপ্রেস থিম অ্যাজ ইওর নিশ দিতে পারেন, হ্যাঁ প্লাগইন। ক্রিয়েট দিলে আপনি কি থিম ক্রিয়েট করতে পারবেন? আপনি তো কাস্টমাইজ করবেন, থিম ক্রিয়েট করা কিন্তু অনেক কঠিন বিষয়। আচ্ছা, তাহলে আপনি কাস্টমাইজের ওয়ার্ডপ্রেস থিম না দিয়ে তো লেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ইওর ওয়ার্ডপ্রেস সাইট, এটা করতে পারেন। অথবা ক্রিয়েট, হ্যাঁ আই উইল ক্রিয়েট ইওর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেন, তাহলে থিম অ্যান্ড প্লাগইনটা উঠিয়ে দেন। আরও 4টা ওয়ার্ড লাগবে, আই উইল ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যাজ ইউর নিশ দেন, অ্যাজ ইউর নিশ, ইউর নিশ, NICHE নিশ, হ্যাঁ প্রোগ্রাম আইটি, হ্যাঁ ওয়ার্ডপ্রেস। তো সার্ভিস টাইপ, ঠিক আছে। তো দেন আপনি সব রকম সাইটই করবেন, তার জন্য ওয়েডিং আছে, আরো কিছু বাদ চলে গেছে উপরে দেখেন।
উপরে দেখেন, তারপরে হ্যাঁ সাপোর্ট অ্যান্ড প্লাগ ইন, সাপোর্টেড প্লাগ ইন টাইপস, এটাও আপনার দেয়া লাগবে তো। হ্যাঁ, কি কি প্লাগ ইন সাপোর্টেড থাকবে, এখানে যেগুলো দিচ্ছেন সেগুলো যদি সে চায় সেগুলো কিন্তু আপনার করে দেয়া লাগবে, এটাও মনে রাখেন। তারপরে ইন্টিগ্রেটিং প্লাগ ইন, হ্যাঁ বেলচিপের মনে হয় আলাদা প্লাগ ইন আছে, আপনি দিতে পারেন। তো এখানে ওয়ার্ডপ্রেস আলাদা দেন, ওয়েবসাইট আলাদা দেন। ওয়েবসাইটটা কেটে দেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট না দিয়ে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দেন, তারপর ওয়েবসাইট দেন, তাহলে ওয়ার্ডপ্রেস কিওয়ার্ডে সার্চ করলে আপনারটা যেন শো করে, আবার ওয়েবসাইট কিওয়ার্ড সার্চ করলে যেন আপনারটা আসে। নিশ হচ্ছে আপনার যে কাজ করেন সে কাজের একটা নির্দিষ্ট দিক থাকে, যে আমার কাজের দিকটা হচ্ছে এইটা। যেমন একজন কাপড়ের দোকানদার, সে কিন্তু শুধুমাত্র একটা কাপড় বিক্রি করে না, সে কিন্তু বিভিন্ন কাপড় বিক্রি করে। এছাড়া অনেকে আছে যারা শুধুমাত্র ছেলেদের পোশাক বিক্রি করে, আবার অনেকে আছে মেয়েদের পোশাক বিক্রি করে। তো যারা ছেলেদের পোশাক বিক্রি করে তার নিশ হচ্ছে সে শুধুমাত্র ছেলেদের পোশাকই বিক্রি করবে, আর যে মেয়েদের পোশাক বিক্রি করে সে শুধুমাত্র মেয়েদের পোশাকই বিক্রি করে। সেটা হচ্ছে নিশ, মানে নির্দিষ্ট কাজের যে ইচ্ছাটা সেটা হচ্ছে নিশ, মানে একটা নির্দিষ্ট কাজের অংশ, সেটাকে নিশ বলা হয়। তো এরকম অনেক আছে যারা নিজেদের একটা সানগ্লাস বিক্রি করে, তো সেগুলো আপনার সানগ্লাস, তার মানে শুধুমাত্র সানগ্লাস নিশে কাজ করে। আরেকটা দেন কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো আপনি চেঞ্জ করতে পারেন। ই কমার্স আছে, ই কমার্সটাও ভালোই সার্চ হয়, তো শুধুমাত্র আপনি ই কমার্স এখানে দিয়ে দিতে পারেন। না, ওয়েবসাইটটা কেটে দেন, শুধুমাত্র ই কমার্স দেন, সব কিছু তো ওয়েবসাইট লাগাইতে হবে এমন কোনো কথা নেই। আপনি দেন, ফুল স্টপটা উঠিয়ে দেন, ফুল স্টপটা উঠিয়ে দেন, নিশের পরে ফুল স্টপ দিচ্ছেন, ফুল স্টপটা উঠিয়ে দেন। আপনি এখানে হ্যাঁ ফুল স্টপ দিবেন না। বেসিক প্যাকেজের নাম আপনি অন্য কিছু দিতে পারেন। হ্যাঁ, সিলভার, প্লাটিনাম, গোল্ড, সিলভার, গোল্ড, প্লাটিনাম, যেটা দেন। আচ্ছা যান, দেখতেছি। এখানে আপনি বেসিকে আসলে কি করবেন, আপনি একটা ওয়েবসাইটের শুধুমাত্র কয়টা পেজ বানিয়ে দেবেন সেটা লিখতে পারেন, যে আই উইল ইনস্টল ইউর ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। তারপরে সেখানে আপনি লগা ফুল ওয়েবসাইট, হ্যাঁ আই উইল ইনস্টল ইউর ওয়ার্ডপ্রেস ফুল ওয়েবসাইট। আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছেন না, ওয়ার্ডপ্রেস রাখবেন।
ইনস্টলেশন ইনস্টল করে দিবেন। ইনস্টলেশন, হ্যাঁ, আর কি কি দিবেন? থিম, না এখানে আপনি কাস্টমাইজ করবেন, এখানে আপনি থিম ইনস্টল করে দিবেন, এটা বেসিক। কাস্টমস তো পরে করবেন, টাকা বাড়াবে তখন তো কাস্টমাইজ করে দিবেন। থিম ইনস্টল, কিছু কিছু থিম ইনস্টল আপনি করে দিবেন, ফ্রি আছে, সেগুলো আপনি ইনস্টল করে দিবেন না। থিম ইনস্টলেশন, প্লাগ ইন ইনস্টলেশন। ইনস্টলেশন অ্যান্ড কাস্টমাইজেশন, ইনস্টল করবেন এবং কাস্টমাইজ করে দেবেন। হুম, রেসপন্সিভ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ডেলিভারি টাইম দিয়ে দেন। বেসিকে আপনি ডিজাইন কাস্টমাইজ করবেন না তো, বেসিকে আপনি ডিজাইন কাস্টমাইজ করবেন না। হ্যাঁ, না আপনি বেসিকে ডিজাইন কাস্টমাইজ করেন, রেসপন্সিভ ডিজাইনটা কেটে দেন, ডিজাইনটাও কাস্টমাইজ করে দেন, যে কোনো একটা রাখেন। দেন, দিয়ে দেন প্লাগ ইন এক্সটেনশন, এগুলা কি কি দিয়ে দিবেন সেগুলো দিয়ে দেন। ই কমার্স ফাংশনালিটি থাকবে কি থাকবে না। হ্যাঁ, নেট মনে হয় চলে গেছে ওনার। তো যাই হোক, সবাই তো তাহলে আজকে গিগ ক্রিয়েট করেন, কালকে দেখি কেমন গিগ ক্রিয়েট করলেন, তারপরে বাকিটা তাহলে কালকে দেখি, কি বলেন? নাইম ভাই, হ্যাঁ সবাই গিগ ক্রিয়েট করেন, তাহলে সবারই তাহলে গিগ ক্রিয়েট করা থাকবে এবং সবাই পাবলিশ করে ফেলেন।
সব পাবলিশ করে ফেলেন। আর যদি কারোর কোনো সমস্যা থাকে সেগুলো দেখায় দেন, তার মানে এখান থেকে দেখে দিতে পারবো। আর কালকে আমরা বিডিং এবং আরও কিছু কথা বলবো, সেগুলো দেখা লাগবে। তো এইভাবে তো হবে না, সবাই যদি একসাথে না যায়, একজন একজন করে তো যাওয়াই যাবে। অনেকে আছে যে আসলেই অনেক কিছু পারেন, তো তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা হয়ে যাবে। তো সেক্ষেত্রে সবাই কমপক্ষে 2টা অথবা 3টা গিগ করেন। আপনি এখন যেহেতু কোনো লেভেল নাই, তো আপনি এখানে সর্বোচ্চ 7টা গিগ করতে পারবেন। তো 7টা গিগের আপনি 7টাই কমপ্লিট করতে পারেন। আপনি ওয়ার্ডপ্রেসের উপরেই গিগগুলা বানান। আর কেউ যদি পারেন যে আমি ওয়ার্ডপ্রেস না বুটস্ট্র্যাপ বা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করব, সেটা নিয়েও আপনি গিগ বানাবেন। তার মানে আপনি রিলেটেড গিগ বানাবেন, যে আপনার একটা গিগের সাথে যেন আরেকটা কিছুটা রিলেটেড থাকে। রিলেটেড গিগ হলে হয় কি, যে কাস্টমার আসবে, দেখবে যে হ্যাঁ সে এই রিলেটেড কাজগুলো পারে, মানে একই ধরনের কাজগুলো পারে, সেক্ষেত্রে সে ইন্টারেস্টেড হবে। তো আপনারা 7টা, 5টা, 4টা, 3টা, মানে 3টা 4টা করে অবশ্যই গিগ বানিয়ে ফেলেন। আর নাইম ভাই, আপনি কিছু দেখান তো, আপনার কিছু দেখি। না, আমার এখনো তৈরি করি নাই, পিকচার রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সব কিছু তৈরি করেন, তো কালকে ইনশাল্লাহ দেখবো, আপনারটাও দেখবো। আহ, আচ্ছা। আচ্ছা, তো অনেক ভাই আজকে দেখানোর কথা ছিল। হ্যাঁ, সিফাত ভাইয়ের নেট চলে গেছে, তো সিফাত ভাই সেটা কমপ্লিট করুক, কারেন্ট আসলে কমপ্লিট করে ফেলবে। তো মোটামুটি এভাবে সবাই গিগ ক্রিয়েট করবেন। গিগে কেউ অন্যের লেখা কপি পেস্ট করবেন না, ঠিক আছে? নিজের লেখাগুলোই সুন্দর করে লিখবেন, টেক্সট আকারে লিখবেন, এবং অন্যর লেখা থেকে আপনি আইডিয়া নেবেন। আইডিয়া নেওয়া মানে যে তার সম্পূর্ণ লেখা কপি করা, তা কিন্তু না। তো আইডিয়াগুলো নেবেন এবং নিজের মতো করে সাজাবেন। প্রাইসিং রেট আছে, দেখবেন আপনি 3 প্যাকেজের প্রাইসিং করবেন নাকি এক প্যাকেজের প্রাইসিং করবেন, সেটা আপনার নিজের উপর থাকে। আর অবশ্যই 2টা ট্যাগলাইন ইউজ করবেন। বিফোর প্লেসিং অর্ডার মেসেজ মি, এটা একটা। আর একটা হচ্ছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি অথবা 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন, ঠিক আছে? আর মানি ব্যাক গ্যারান্টিড অন ফাইবার, এসব লেখাগুলো একটু ইউজ করবেন, ঠিক আছে? এই ট্যাগগুলো খুবই অ্যাট্রাক্ট করে। তো আমি তাহলে এখন ব্রেক দিচ্ছি, আপনারাও ব্রেক নেন। আর আজকে আপনারা গিগ ক্রিয়েট করবেন, আর লাস্ট আওয়ারে তো আমাদের স্যার আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের অন্যগুলো দেখাবে। তো এছাড়া কি কারোর কোনো কোশ্চেন নাই? যেমন অনেক রকম কোশ্চেন থাকতে পারে যে আচ্ছা, তো ভালো বুদ্ধি দিচ্ছেন জেরিন তাজ ম্যাডাম। তো আপনার প্রোফাইলটা আজকে একটু দেখি, কালকে আপনি বলছেন যে দেখাবেন, আপনার প্রোফাইলটা আপনি শেয়ার দেন। হ্যাঁ, খুব সুন্দর সাজেশন দিচ্ছেন। স্যার যারা ক্লাস করে শুধু তাদের অ্যাক্সেস দিয়ে ড্রাইভ শেয়ার অফ করে দেন। হ্যাঁ, এটা সুন্দর একটা বুদ্ধি, খুব সুন্দর বুদ্ধি দিচ্ছেন। তো আপনার প্রোফাইলটা একটু দেখান, আজ কালকে বলছিলেন আপনি নিজে থেকে দেখাবেন, দেখান তো দেখি। আপনি একটা গিগ ক্রিয়েট করেন, আপনি আমাদের এখানে একমাত্র ম্যাডাম আছেন। অনলাইনে কিন্তু মেয়েরা অনেক কাজ পায়, বুঝতে পারছেন? আর ভালো করার, আচ্ছা, না সমস্যা নাই, যতটুকু আছে ততটুকুই আপনি করেন, এডিট করেন, আপনি একটা গিগ ক্রিয়েট করেন আমাদের সাথে, এখন সেটা আমরা করি। তেমনই আছে, হ্যাঁ তেমনই আছে, সমস্যা নাই। তবে আপনার প্রোফাইল পিকটা অবশ্যই চেঞ্জ করবেন। ফাইবারে যে প্রোফাইল পিকটা দিয়ে রাখছেন, এরকম আসলে প্রফেশনাল প্রোফাইল পিক হয় না। আপনার ফেস, কান দেখা যায়, এরকম একটা প্রোফাইল পিক দিবেন। যেমন এখানে প্রায় সবারই প্রোফাইল পিক মোটামুটি ঠিক আছে। আচ্ছা ইব্রাহিম সাহেব, আপনার কি অবস্থা? আপনার তো কিছুই করা ছিল না, দেখি আপনারটা।
তবে আপনাদের গিগগুলা অবশ্যই কিছুটা মার্কেটিংয়ের কাজ করবেন। মার্কেটিং হচ্ছে একজনের গিগ আরেকজন শেয়ার করবেন এবং সেগুলো ফেভারিট করে নেবেন। ফেভারিট একটা অপশন আছে, আপনার ফাইবারে লগ ইন থাকা অবস্থায় গিগ আসলে উপরে ফেভারিট করা যায়, তো অবশ্যই আপনারা ফেভারিট করে নেবেন একজন আরেকজনেরটা। আর কেউ কোনো সময় কারোর প্রোফাইল রিপোর্ট করবেন না, অবশ্যই রিপোর্ট করবেন না, ঠিক আছে? আমরা কিন্তু এই কাজটা করে ফেলি, রিপোর্ট করে ফেলি, আমরা অবশ্যই রিপোর্ট করব না। প্রয়োজনে আমরা ক্ষেত্রে কাজ করব, কিন্তু কোনো সময় আমরা কারোর প্রোফাইল, একজন আরেকজনের প্রোফাইল অবশ্যই আমরা রিপোর্ট করব না, এটা মাথায় রাখবেন। কারণ আপনি রিপোর্ট করলে আপনার নামেও কিন্তু আলাদা আর একটা রিপোর্ট চলে যায়। আমরা মনে করি আমি রিপোর্ট করলাম, সমস্যা নাই, তার নামেই শুধু রিপোর্ট হবে, তা না, আপনার নামে অটোমেটিক আরেকটা রিপোর্ট ক্রিয়েট হয়ে যায়। মনে করেন আপনি যদি অন্যের একজনের ছবি কপি করে নেন, তখন সেটা কিন্তু তার ছবি সে বুঝতে পারে, সেটা ফাইবার ধরেও ফেলে। তো সেক্ষেত্রে ফাইবার যদি সেটা কোনো অ্যাকশন না নেয়, সে রিপোর্ট করতে পারে তার ছবি নিয়ে। পরবর্তীতে ফাইবার কিন্তু তাদের দুইজনকেই পানিশমেন্ট দেয়। তো বিষয়টা খেয়াল রাখবেন যে আপনার সেম ক্যাটাগরি, সেম ইমেজ, সব কিছু নিয়ে যেন অন্য যেন আপনার থেকেও আগে চলে না যায়, সেদিকে একটু খেয়াল রাখবেন। আর অবশ্যই নিজেকে সবসময় আপডেট রাখবেন, নতুন নতুন কিছু জানতে হবে, আপডেট থাকতে হবে। আজকে ফাইবারে ওয়ার্ডপ্রেসে নতুন কি আসলো, নতুন কি থিম আসলো, এসব বিষয়গুলো নিয়ে একটু প্রতিদিন একটু একটু ঘাটাঘাটি করবেন, এই হচ্ছে কাজ। এরপরে বাকিটা নিজেরাই করে নিতে পারবেন, সমস্যা নাই। তো ইব্রাহিম ভাই, আপনি শুরু করেন, আপনার প্রোফাইল বিল্ড আপ করে ফেলেন। দেখেন ইব্রাহিম ভাই শুধুমাত্র প্রোফাইল ক্রিয়েট করছেন, গেট অফার ফ্রম সেলার ফর ইউর প্রজেক্ট, ওনার ক্লায়েন্ট বেস অ্যাকাউন্ট প্রায় ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি নিচে যান, এখান থেকে নিচে যান, বিকেম এ সেলারে যাবেন। বুঝছেন ভাই, ফাইবারে অ্যাকাউন্ট করতে সময় আপনি সেলার অ্যাকাউন্ট করবেন, আপনি বায়ার অ্যাকাউন্ট করবেন না। আপনি বায়ার হবেন সেলার হওয়ার পরে, এই যে বিকাম এ সেলার, সেখানে যাবেন, অবশ্যই সেলার অ্যাকাউন্ট করবেন। বায়ার অ্যাকাউন্ট করে আপনি কিন্তু সেল করতে পারতেছেন না, আপনি ফাইবারে শুধুমাত্র অ্যাকাউন্ট করছেন। হ্যাঁ, বিকেম এ সেলার এবং নিচে যান, স্ক্রল করে নিচে যান। প্রোফাইল কিন্তু 100% কমপ্লিট করতে হবে, ইনফরমেশন যা যা দেওয়া লাগে সবগুলা দিয়ে প্রোফাইল 100% কমপ্লিট করে নেবেন। প্রোফাইল কোনো সময় ল্যাকিংস রাখবেন না, যেমন নেম, ইমেজ, এডুকেশনাল কোয়ালিফিকেশন যেগুলো আছে সবগুলা। হ্যাঁ, ছবি দেন একটা, এটা দিয়েন না, এটা ছাড়া অন্য ছবি নাই ভাই। সামনে থেকে দেখা যায়, ক্লিয়ার দেখা যায় এমন একটা ছবি দেন। আমি ভাই ছবি তুলি না। ছবি আমিও তুলি না ভাই, কিন্তু কাজের ক্ষেত্রে ছবি মাঝে মাঝে কিছু কিছু ছবি তোলা লাগে। তো সুন্দর একটা ছবি তুলবেন অবশ্যই, যেটা আপনার সামনে থেকে পিছনের ব্যাকগ্রাউন্ড সহ সুন্দর একটা ইমেজ আসে। যেমন ওই জুয়েল পারভেজের একটা ছবি আছে, জুয়েল পারভেজ ভাইয়ের পিছনে ঘুরতে গেছেন পাহাড়, উনি সামনে দাঁড়িয়ে আছেন। তো মোটামুটি এই টাইপের ছবি নিতে পারেন, অথবা আপনি বিজনেস টাইপের ছবি নিতে পারেন, স্যুট টাই পরে আপনি একটা ডেস্কে বসে আছেন, এমন একটা ছবি, মানে মোটামুটি প্রফেশনাল একটা লুক আসে, এমন একটা ছবি নেবেন। বুঝতে পারছেন? আমরা 5 মার্কের প্রেজেন্টেশন দিতে কত রকম সাজগোজ দেই, বুঝতে পারছেন? আর এখান থেকে আপনি আর্নিং করবেন,
কাজ পাবেন ইনশাল্লাহ। তো সেক্ষেত্রেও তো আপনাকে ওইভাবেই তো দেন আপনার এখানে শেয়ার এ বিট মানে 150 ক্যারেক্টারের ভিতরে আপনার এরিয়াটা সম্পূর্ণ কমপ্লিট করবেন। ওয়ার্ডপ্রেস ডেভেলপার, হ্যাভ এক্সপিরিয়েন্স ইন 3 ইয়ার্স, ঠিক আছে, এরকম কিছু একটা দেন। সেখানে আপনি 600 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন। 600 ক্যারেক্টারের ভিতরে আপনি আর মিনিমাম 150 আপনি লিখতেই হবে। না, এক্সপিরিয়েন্স দেন, স্কিল না, এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স দেন। I have 3 years of experience অথবা 2 years of experience on web development expertise। হ্যাঁ, expertise experience একই রকম ওয়ার্ড কাছাকাছি। হ্যাঁ, তারপরে লেখেন I have been involving with a team for last 5 years learning web development। হ্যাঁ, এইভাবে অনেক ছোট ছোট সুন্দর সুন্দর ওয়ার্ড আছে। ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, এটা দেন আই হ্যাভ বিন ইনভলভিং ইন ওয়েব ডেভেলপমেন্ট অথবা ওয়েব ডিজাইন উইথ এ টিম ফর পাস্ট 7 ইয়ার্স অথবা 5 ইয়ার্স। For past 7 years now I am looking to build up my career online, ঠিক আছে, এরকম একটা কিছু। পাস্ট, পাস্ট না, পাস্ট অথবা লাস্ট অথবা ফর দেন, ফর 5 ইয়ার্স। মানে গ্রামাটিক্যাল গিলা একটু খেয়াল রাখবেন, ইংলিশটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন, কেননা এগুলোর উপর ডিপেন্ড করে অনেক কাজ। আপনার কমিউনিকেশন স্কিল, ইংলিশ যদি ভালো হয়, কনভারসেশনাল, সেগুলো আপনি কাজ পেতে সহযোগিতা করে, ঠিক আছে। আই এম লুকিং টু বিল্ড আপ মাই ক্যারিয়ার অনলাইন অথবা ফ্রিল্যান্সার, যেটা ভালো লাগে। তো এগুলা ইব্রাহিম ভাই, কালকে আপনি ক্লাসে ছিলেন তো, তাই না? হবে। আপনার তো এগুলো গোছানো উচিত ছিল। তো সমস্যা নাই, হ্যাঁ মোটামুটি হয়েছে। আপনি এটা আরও আপনি এডিট করতে পারবেন। তো হ্যাঁ, আরও এডিট করতে পারবেন, সমস্যা নাই, এডিট করে নেবেন। এখন এখানে ইংলিশ লেভেলটা কনভারসেশনাল করে দেন, বেসিক দিয়ে না, কনভারসেশনাল দেন। আপডেট দেন। আর নতুন ল্যাঙ্গুয়েজের ভিতরে আপনি বাংলা মানে বেঙ্গলি যেটা, সেটা প্রফিসিয়েন্সি আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, একবারে নেটিভ লাস্টেরটা, হ্যাঁ এটা দিয়ে দেন।
আর সাথে আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ চাইলে দিতে পারেন যেটা আপনার মোটামুটি এক্সপিরিয়েন্স আছে। বুঝতে পারছেন? লেখা দেখলেও যেন বুঝতে পারেন। হিন্দি আপনি লেখা দেখলে বুঝবেন তো? হিন্দি উর্দু? জি ভাই, হ্যাঁ, তাইলে দিয়ে দেন। মানে আপনি শুধুমাত্র উর্দু পারবো না কিন্তু হিন্দি পারবো। হ্যাঁ, তাহলে দিয়ে দেন। মানে যেগুলো আপনি বুঝবেন সেগুলো আপনি দিয়ে দেন। হ্যাঁ, কন্টিনিউ দেন। আপনি চাইলে এখানে কিন্তু নতুন নতুন আপনার স্কিল অ্যাড করতে পারতেছেন। গ্রুপের নাম দিবেন সায়েন্স, কমার্স, আর্টস। মেথড তো আসতেছে। টাইপ করবেন হাই স্কুল, হ্যাঁ, তারপরে আছে ডিগ্রি, সেটা আপনি টাইপ করে দেবেন। কার হইতেছে না। ট্যাব ক্রিয়েট করেন তো ট্যাব দেন, ট্যাব 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 দেন। হ্যাঁ,
ভাই বর্তমানে রানিংটাও কি দিতে হবে? না, রানিং থাকলে দেয়া লাগে, রানিং থাকলে দেয়া লাগে না, কিন্তু আপনার যদি শেষ হয়ে যাবে, কবে শেষ হবে? এবছরে কি শেষ হওয়ার কথা? ভাই এবছর সেকেন্ড ইয়ার শেষ হওয়ার কথা কি? তাহলে ওটা বাদ দেন, ওটা শেষ হলে পরে দিন, ঠিক আছে? ওটা শেষ না করে দিন না, আপনি অ্যাড করতে পারবেন, আপনার যখনই দরকার তখনই আপনি অ্যাড করতে পারবেন। তো কমপ্লিট করে সেটা অ্যাড করে দিবেন, অবশ্যই অ্যাড করে দিবেন, ঠিক আছে? আর সার্টিফিকেশন এখন আমাদের কারোর সার্টিফিকেট নাই, সে কারণে আমরা সার্টিফিকেশন দেব না। যদি আপনার অনলাইনে শো করার মতো সার্টিফিকেট থাকে তাহলে সেগুলো দিবেন, বুঝতে পারছেন? পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে সেটাও দিয়ে দিতে পারেন। পার্সোনাল ওয়েবসাইট বলতে লিঙ্কডইন কিংবা ফেসবুক না, আলাদা নিজস্ব ওয়েবসাইট। উপরে দেখেন, আর একটু উপরে নেন, স্ক্রল করে উপরে নেন, স্ক্রল করে একটু উপরে নেন। উপরে নেন, স্ক্রল করে উপরের দিকে নেন, উপরে। হ্যাঁ, এখানে দেখছেন কমপ্লিটেশন রেট কিন্তু আপনার 30%। তো আপনি সবগুলো কমপ্লিট করলে আপনার প্রোফাইল 100% কমপ্লিট হবে। তো অবশ্যই প্রোফাইল 100% কমপ্লিট করবেন, বুঝতে পারছেন? নেন, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন সবাই। আপনার পার্সোনাল ইনফো, প্রফেশনাল ইনফো, লিঙ্কড অ্যাকাউন্ট দিবেন, অ্যাকাউন্ট সিকিউরিটি দিবেন। এভাবে দিলে আপনার প্রোফাইলটা 30% থেকে 100% হয়ে যাবে। নেন, দিয়ে দেন, প্রোফাইল অবশ্যই 100% করে নেবেন। ভাই গিটহাবের অ্যাকাউন্ট দিতে হবে না? হ্যাঁ, গিটহাব অ্যাকাউন্ট থাকলে দিতে পারবেন। গিটহাব অ্যাকাউন্ট আপনি এখন লগ ইন দেন, লগ ইন দিয়ে সেই অ্যাকাউন্টটা এইভাবে নিয়ে নিবে। তো গিটহাবের অ্যাকাউন্ট আপনি দিতে পারেন, দিয়ে দেন। কন্টিনিউ। আমি করে দেবো? হ্যাঁ, কন্টিনিউ 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 দেন। ভেরিফাইড হচ্ছে, আপনি ফোন নাম্বার ভেরিফাইও করে নিতে পারেন।
আপনি জিরো বাদে 1 থেকে আপনার নাম্বারটা দেওয়া শুরু করেন। আপনি জিরো বাদে শুধু 1 থেকে নাম্বার দেওয়া শুরু করেন। আসেন না তো। আগে আসছে। সিকিউরিটি কোশ্চেন যেটা দিবেন সেটা আলাদাভাবে কোথাও না কোথাও সেভ করে রাখবেন। ভবিষ্যতে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, সিকিউরিটি কোশ্চেন এন্ড অ্যান্সার, এটা যেন হারিয়ে না যায়। বুঝতে পারছেন? এটা স্টোর করে রাখবেন, অবশ্যই স্টোর করে রাখবেন। আর এটা যেন কোনোদিনও ভুল না হয়, এটা স্টোর করে রাখেন। যে ফাইবার সিকিউরিটি কোশ্চেন, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা যেভাবে হোক সেভাবে রাখেন, এটা কিন্তু রেখে দিবেন। ঠিক আছে, এটা স্টোর করে রাখবেন। ওকে, নেটটা একদমই স্লো। তো ভাই আপনি গিগ ক্রিয়েট করেন এভাবে, ঠিক আছে? সবাই এক এক করে গিগ ক্রিয়েট করে নেন। আর আমি এখন একটু আসতেছি, আমার একটু কাজ আছে। তো ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে আবার দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।